তো এই পরিমাণগত রসায়নের যে সব থেকে একদম মানে গুরুত্বপূর্ণ টপিক হলো তোমাদের জারণ বিজারণ অর্ধবিক্রিয়া, ঠিক আছে। তো জারণ বিজারণ তো আমরা তো জানি কিভাবে জারণ বিজারণ ঘটে, আর এটা আমরা জানি কি জারণ মানে ছারণ, মানে জারণটা হইলো ইলেকট্রন ছেড়ে দেয়, বিজারণ কি তাহলে ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। তো এটা তো জারণ বিজারণ এই যে টপিক কীভাবে তোমার এই যে জারণ বিজারণ যে একটু যুগত করে আমরা বেসিক জিনিসটা ফুইরে আইছি, ঠিক আছে। আগেও জিনিসটা জারণ বিজারণ টপিকগুলা ধাতু কীভাবে ইলেকট্রন গ্রহণ করে ত্যাগ করে নেয়, ঠিক আছে। এভাবে জারক বিজারণ ঘটে এবং এটা কিতা করে যে অন্যরা জারিত করে এবং নিজে বিজারিত হয়, ঠিক আছে। তেমনি তোমার বিজারণ কিতা করে মানে বিজারক কিতা করে যে সে কিতা এটা বিজারক এটা জারণ হিসেবে থাকে এবং কিতা করে তে অন্যকে বিজারিত করে এবং কিতা হয় নিজে বিজারিত হয়। তাহলে এই তো মোটামুটি জিনিসটা বুঝলাম। এবং তোমার ওর মাধ্যমে কীভাবে আয়ের ধাতুর মাধ্যমে তোমার যৌগের মাধ্যমে কীভাবে তোমার ইলেকট্রন গ্রহণ আদান প্রদান করে আমরা এটা জানছি জারণ বিজারণ প্রক্রিয়া, এগুলো 9-10 বা বেসিক জিনিস আমরা এগুলো ফুই রয়েছি। তো মেন অর্ধ বিক্রিয়া জিনিসটা এটা যে অর্ধ বিক্রিয়াটা বলতে হইলো তোমার যে জারণ বিজারণ ঘটানোর পরে যে অর্ধ বিক্রিয়াটা তোমার সমতার মাধ্যমে দর্শক আয়ন হিসেবে দর্শক আয়ন যোগ করার পরে যে জিনিসটা আমরা বিক্রিয়াটা হয় তাই তোমার অর্ধ বিক্রিয়া হয়, ঠিক আছে। তারপর ধরো যে একটা আমি বিক্রিয়াটা মানে ঘটানি পরে যেটা জারণ না বিজারণ, এটা আমি যৌগের মাধ্যমে আমি বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন এটা বিজারণ না জারণ এটা আমি জিনিস বুঝলাম। বুঝার পরে আমার এই যে জারণ বিজারণটা সমতার মাধ্যমে যে এই বিক্রিয়ার যে দর্শক আইন হিসেবে, যে দর্শক আইন বলতে গেছে যেটা বিক্রিয়ার ব্যবহৃত হয় না, জারণ বিজারণ হিসেবে বিক্রিয়া ব্যবহৃত হয় না, কিন্তু তার সমতার পরে পরবর্তীতে সমতার মাধ্যমে কিতা হয় তার নতুন যৌগ বা দর্শক আইন যোগ করা হয়, নতুন যৌগ বা একটা বিক্রিয়া তৈরি হয়, এটা তোমার দর্শক আইন হিসেবে তোমার এটা কাজ করে, ঠিক আছে। তো চলো আমি যে জারণ বিজারণ জারক বিজারক জিনিসটা কিতা, এর সাথে জারণ বিজারণ কিতা এবং এই জারণ বিজারণ যে জারক কোন কোন মানে যৌগগুলার সাথে এটা বিজারিত হয়, ঠিক আছে। মানে জারক যৌগগুলা কোন কোনগুলা এবং বিজারক যৌগগুলা কোন কোনগুলা, এবং এই যে জারণ এবং বিজারণ যে বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অর্ধ বিক্রিয়ার মাধ্যমে আমরা দর্শক আয়ন যোগ করা হয় জিনিসটা আমরা পাইম। এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং 3-4 মার্কর লাগে জিনিসটা, তাকে ম্যাথমেটিক্যাল টার্ম থেকে তোমার জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া খুবই তোমার এটা জানা থাকা লাগবে। এবং যেগুলা তোমার যৌগ এবং মনে রাখা লাগবে, মুখস্থ করা লাগবে যে যেগুলা যৌগ কোনটা জারক যে হইব কোনটা বিক্রিয়াটা হইব, এটা অবশ্যই তোমার এটা মুখস্থ করা লাগবে, মাস্ট বি, ঠিক আছে। তো চলো আমি এক জিনিসটা একটু টেকনিক্যাল ভাবে জিনিসটা একটু বুঝাই যে উপরে একটু টপিক লিখি যে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, ওকে। তো জাগ্রত বিধান এটা হয়তো আর এটা গীতা, জাগ্রত বিধান জিনিসটা গীতা, ঠিক আছে। তো জাগ্রত বিধান এটাই হলো আমি জারক বিজারক বুঝার বিষয়, যদি মনে না থাকে কোনটা মানে কোনটা তোমার ইলেকট্রন গ্রহণ করবো, কোনটা ইলেকট্রন ত্যাগ করবো, যে ঠিক আছে দান করবো যেটা, তো এটা হইলো সবচেয়ে টেকনিক বিষয় হলো এটা জাগ্রত যা হইলো কি জারক, জাগ্রতর যা হইলো জারক, ঠিক আছে। এটা কিতা করবো গ্রহণ, মানে এটা হইলো কিতা ইলেকট্রন গ্রহণ করবো, ঠিক আছে। ইলেকট্রন কিতা করবো ইলেকট্রন গ্রহণ করবো, ঠিক আছে। ইলেকট্রন গ্রহণ হবার বিধান হইল কি তোমার বিজারক, ইলেকট্রন কিতা হইল তোমার দান করব, ঠিক আছে। ইলেকট্রন কিতা দান করব, জিনিসটা বুঝছো। জাগ্রত কিতা ইলেকট্রন গ্রহণ করব মানে জাগ্রত যেটা গ্রহ আছে ইলেকট্রন গ্রহণ করব, বিধান দান বিধান মানে বিজারণ, এটা দান কিতা ইলেকট্রন দান করব, ঠিক আছে। তো করার পরে গ্রহণ করার পরে এটা কিতা বিজারণ হইব। আর আমরা জানি যে বিজারণ যেহেতু ইলেকট্রন গ্রহণ করে এটা বিজারণ, আর জারণ হইলো ইলেকট্রন ছাড়ন মানে দান করা। এই নামের মধ্যে তোমার একটা ছেড়ে দেওয়া ভাব আছে, যেমন জারণ ছাড়ন, ঠিক আছে, ছেড়ে দাও মানে তুমি জারণ চাইরা দেয় কি ইলেকট্রন মানে এর দ্বারও থাকতে চায় না, তো এটা বিজারণ হইল। তো বিজারণ হওয়ার পরে বিজারণ কিতা করে অন্যকে তোমার কিতা করে জারিত করে, ঠিক আছে। বিজারণ কিতা অন্যকে তোমার কিতা করে জারিত করে কিন্তু নিজে কি তবে বিজারিত হয়, জিনিসটা মনে রাখবা। অন্যকে জারিত করবো কিন্তু নিজে বিজারিত হইব। এই যে মানে দাপে দাপে জিনিসটা আমি দেখাইলাম, এগুলা তুমি যদি শিখিলে তো আরো টেকনিক্যালভাবে আলাদা নোট কইরাতে আর কিছু মানে লাগতো না, এক্সট্রা ওরা লাগতো না। জারক কাকে বলে, বিজারণ কাকে বলে, জারণ কাকে বলে, এইটা দিয়েই তুমি বুঝে নিতে পারবা যে জারণ কিতা, বিজারণ কিতা, জারক কিতা, বিজারক কিতা, ঠিক আছে। তো যেহেতু বিধান বিজারক যেটা ইলেকট্রন দান করে, দান করার পরে কিতা হইলো তো এটা জারণ হইলো, ঠিক আছে। যে জারণ হওয়ার পরে কিতা হইলো দেখা গেল এটা অন্যকে কিতা করবো বিজারিত করবো, অন্যকে বিজারিত করবো এবং নিজে কিতা হইব তোমার জারিত হইব, ঠিক আছে। তো নিজে জারিত হইব, ঠিক আছে।
তো এটা গেল, বুঝছো এই জিনিসটা। তো জাগ্রত বিদ্যান জিনিসটা মনে রাখবা, যে ইলেকট্রন গ্রহণ করবো যেটা বিজারণ, অন্যকে জারিত করবো, নিজে বিজারিত হইব। বিদ্যান বিজারক যেটা ইলেকট্রন দান করবো, আর এই বিজারক মানে হইলো তোমার জারণ। এই জারণটা কিতা করবো, অন্যকে বিজারিত করবো এবং নিজে জারিত হইব। তো চলো কয়েকটা জারক বিজারক কি কোন কোন ক্ষেত্রে মানে বিক্রিয়া যোগের জিনিসটা ঘটে, আর এগুলা মুখস্থ রাখা লাগবো। এম দিয়া তুইরাও আমি এগুলা মুখস্থ রাখা লাগবো, টাটা মুখস্থ মনে রাখবা, পুরা টাটা মুখস্থ জিনিসটা, যে যোগ জিনিসটা। আর বেশিরভাগ ক্ষেত্রে এই কয়েকটা যেগুলো দেখাইমু, বেশিরভাগ ক্ষেত্রে এইগুলোর মধ্যেই তোমার জারণ বিজারণ আইব, বিক্রিয়া আইব, এবং জারণ বিজারণ যে এটা যোগ, এটা জারণ বিজারণ কি, বা এটা জারণ বিজারণ যুগ বিক্রিয়া কি, বা এটা জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া কি, সমতার মাধ্যমে দর্শক আইন যোগ করার পর এটা জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া ঘটবে কি ঘটবে না, ঠিক আছে। তো এটা গেল। তো ধরো জারক জারক কোন কোনগুলা, তো ধরো KMnO4, ঠিক আছে। এটা হলো কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা কিতা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা হইলো তোমার তিনটা ধাপে তোমার জারক হিসেবে আছে। একটা হইলো তোমার অম্লীয় হিসেবে আছে, একটা হইলো তোমার ক্ষারীয় হিসেবে আছে, একটা নিরপেক্ষ হিসেবে তোমার মানে এটা মানে জারক হিসেবে ঘটে, ঠিক আছে। মানে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো জারক পদার্থ, ঠিক আছে, জারক। তো কিতা এই তিনটা ধাপে তোমার ঘটে, একটা অ্যাসিডের ক্ষেত্রে ঘটবে, একটা অম্লীয় ক্ষেত্রে ঘটবে, এটা তোমার অ্যাসিড তো অম্লীয়, একটা অ্যাসিডের ক্ষেত্রে ঘটবে, একটা ক্ষারীয় ক্ষেত্রে ঘটবে, একটা নিরপেক্ষের ক্ষেত্রে ঘটবে। তো চলো অ্যাসিডের ক্ষেত্রে কোনটা আমার করতে পারে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও যে দর্শক আইন কোনটা আমরা বলি, যে কোনো বিক্রিয়ার যেটা যুগের মধ্যে আমার মেইন যে অংশটা আমার মানে মেইন অংশটা আমার বিক্রিয়া ঘটবো। যেমন ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এটা পারম্যাঙ্গানেট MnO4টা কি তৈব আয়নের মাধ্যমে গ্রহণ কইরা, আয়নের মাধ্যমে তোমার বিক্রিয়া কইরা তোমার বা জারণা বিজারণ এই জিনিসটা আমরা বুঝবো। কিন্তু এই যে কেটা যে আলাদা হয়ে যাব, এটা দর্শক আইন হিসেবে তাও এটা পরবর্তীতে আমরা যে বিক্রিয়ার মাধ্যমে সমতা করার মাধ্যমে এই কেটা যোগ করার পরে আমরা নতুন একটা মানে বিক্রিয়া বা নিউ একটা জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া আমি জিনিসটা পাইম, এটা ঠিক আছে। এটা দর্শক আইন হিসেবে আছে, ঠিক আছে। দর্শক আইন বলতে গীতা দর্শক মানেটা গীতা। একটা সিনেমা হলো গিয়া, তো যে ভালো একটা মুভি দেখার লাগে আমরা তো দেখার যাই সিনেমা মানে হলো গিয়া, তাই আমরা দর্শক হিসেবে যাই, ঠিক আছে। তো সেমনি KMnO4 ক্ষেত্রে যুগের মধ্যে MnO4টা তারা বিক্রিয়া করবো, মানে এরা হইলো গিয়া মুভি ক্যারেক্টার রাখি, মানে একটা মুভি তারা বিক্রিয়া ঘটাইব। আর কেউ হইলো গিয়া আমরা যারা অডিয়েন্স, যারা দর্শক হিসেবে আমরা থাকবো। কিন্তু পরবর্তীতে কি তার লাগে আমরা যোগ করা লাগবো, কারণ পরবর্তীতে যেটা মুভিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমরা রিভিউ দেওয়া লাগবো না, যদি খারাপ হয় তো খারাপ জিনিসটা, তো এটা হিসেবে যুগ হিসেবে আমরা জিনিসটা এটা বিক্রিয়াটা ত্বরান্বিত জিনিসটা করবো। তো এটা তো KMnO4 এর ক্ষেত্রে তোমার MnO4 মাইনাস, এটা হলো তোমার অ্যাসিডের ক্ষেত্রে আমি সাইডে লিখা দিব। তো 5 ইলেকট্রনটা তোমার এটা যোগ হয়েছে ওইয়া, তো Mn2 প্লাস, এটা হইলো অ্যাসিড, ঠিক আছে। এটা মনে রাখবা, এটা হইলো অ্যাসিড, হইরাম বারবার হইরাম, এটা অ্যাসিড হিসেবে তোমার আছে, ঠিক আছে। তো আরেকটা হইলো তোমার ক্ষারীয় হিসেবে MnO4 মাইনাস পারম্যাঙ্গানেট যেটা প্লাস ইলেকট্রন, ঠিক আছে। তোমার KMnO4 2 মাইনাস, এটা ক্ষারীয় হিসেবে আছে, বা বেস যেটা ক্ষারীয় ইংলিশ বেস যেটা আমরা কই, ঠিক আছে। আরেকটা হইলো গিয়া তোমার কিতা MnO4 মাইনাস প্লাস 3 ইলেকট্রন, ঠিক আছে, MnO2, এটা নিরপেক্ষ, ঠিক আছে। এই যে ইলেকট্রনটা এটা গ্রহণ, ঠিক আছে, মনে রাখ জারক যেহেতু এটা হইলো ইলেকট্রন গ্রহণ, এক্সট্রা ইলেকট্রন গ্রহণ হইছে, তো এটা হইলো নিরপেক্ষ, ঠিক আছে। এটা নিরপেক্ষ ভাবে, এটা ক্ষারীয় না অ্যাসিডও না, এটা নিরপেক্ষ ভাবে জিনিসটা থাকবো। তো যেরকম যদি বিক্রিয়া মানে যোগের মধ্যে হয় এরকম নিরপেক্ষ জিনিসটা, তাহলে মানে বিক্রিয়াটা MnO4 মাইনাস প্লাস 3 ইলেকট্রন যেটা গ্রহণ হওয়ার যেহেতু জারক, এটা গ্রহণ হওয়ার পরে তোমার এই যে পরবর্তী বিক্রিয়াটা MnO2 জিনিসটা পাইমো আমরা, ঠিক আছে। তো এটা জারক। আরেকটা তোমার লিখি যোগটা লিখি মনে রাখবা, এটা হইলো জারক জিনিসটা, এগুলো মুখস্থ করবা, এই বিক্রিয়া সহ জিনিসটা মুখস্থ করবা, ঠিক আছে। এই জিনিসটা কয়েকটা 2-3টা তোমার যোগ আছে এবং এর বিক্রিয়া আছে, এটা খুবই, আর বইয়ের মধ্যে তো আছে, এটা MCQ লাগেও এটা ইম্পর্টেন্ট, আর সিকিউ লাগে তো তোমার আছে যে জানবি যে অর্ধ বিক্রিয়া কিনা এই যোগের, এটা জিনিসটা হইয়া দিব। তো ঠিক আছে। এখন আরেকটা হইলো তোমার এটার K2Cr2O7, এটা হয় পটাশিয়াম ডাইক্রোমাইড, ঠিক আছে, বা ক্রোমিক অ্যাসিড। এটারে ক্রোমিক অ্যাসিডও হয় বা পটাশিয়াম ডাইক্রোমাইডও হয়, কারণ পটাশিয়াম আছে, সিআর আছে, ক্রোমিয়াম আছে। তো ওখানে তোমার এটা কি তাই ডাইজে, তো এখানে তোমার পটাশিয়াম ডাইক্রোমাইড জিনিসটা হয়েছে, বা এটা ক্রোমিক অ্যাসিডও হয়, এই জিনিসটা মনে রাখবে। তো তাহলে এটা
সি ওই বিক্রিয়া Cr2O7 2 মাইনাস প্লাস 6 ইলেকট্রন গ্রহণ করার পরে আমার 2Cr3 প্লাস। বারবার ওইটা আমি জিনিসটা মনে রাখবে। জারক, এটা হলো জারক বিক্রিয়ার তোমার কিতা বিক্রিয়ার যে মান তোমার যে দুজন বিজনী জিনিসটা, তো এই জিনিসটা মনে রাখি দিবা, ঠিক আছে। তো তাই এটা হলো অ্যাসিডের ক্ষেত্রে হলো। আরেকটা হলো তোমার H2O2। একটা জিনিস দেখো, H2O2 তোমার এটা জারক হিসেবেও থাকে, এটা বিজারক হিসেবেও থাকে, ঠিক আছে। H2O2 তোমার উপরে পানি উৎপন্ন, এটা আমি একটু আলাদাভাবে জিনিসটা একটু মার্ক করে রাখলাম। এটা জারকও হয়, এটা বিজারকও হয়, ঠিক আছে। এটা জারকও হয়, এটা বিজারকও হয়, মনে রাখবে এই H2O2, ঠিক আছে। ওটা হইব যে নিচের H2O2 কে জারক না বিজারক, আর বা যে সৃজনশীল একটা থাকে না যে জারক না বিজারক, বা হইয়া দেবে H2O2 কি ধরনের মানে বিক্রিয়া দেয়, ঠিক আছে। তো এক দিব জারক, 2 দিব বিজারক, আর 3 নম্বর দিব দুইটাই, মানে জারক বিজারক দুইটাই। লাস্টে খ গো দিয়া 1 2 3 সঠিক, শেষ এই জিনিসটা। তো আরেকটা হইলো তোমার যদি ঘাড়ো তোমার HNO3 যদি থাকে, তাইলে তোমার হইব NO3 মাইনাস প্লাস ইলেকট্রন, ঠিক আছে। এটা হইলো NO2 যদি গাঢ় HNO3 থাকে। আর আবার লঘু HNO3 যদি থাকে, তাহলে NO3 মাইনাস 3 ইলেকট্রন তোমার NO। তো জাস্ট এই জিনিসটা পড়বা আর কি, মানে বইয়ের মধ্যেও আছে কেতা তোমার যে জারক মানে পদার্থগুলা কোন জারক বিক্রিয়া যে কোন যৌগ তোমার হিসেবে গাঢ় হিসেবে HNO3, গাঢ় হিসেবে কিতা, লঘু হিসেবে কিতা। আর আরেকটা তোমার এটা যেহেতু মনে দিলাইছি KClO3 হইলে তোমার মনে রাখবো ক্লোরিন মাইনাস হইব, ঠিক আছে। শেষ, সেটা হইলো তোমার জারকের ক্ষেত্রে। এখন বিজারকের ক্ষেত্রে আও, ঠিক আছে। এখন বিজারকের ক্ষেত্রে আও, বিজারক কোনগুলা। তো বিজারক হইলো তোমার একটা হইলো H2S, এটা কিতা হবো বিজারক। তো ইলেকট্রন কিতা, ইলেকট্রন দান করবো, ইলেকট্রন দুইটা আছে, ইলেকট্রন দান কইরা তোমার দেখো দেখলো S, এটা 2 মাইনাস ইলেকট্রন দান কইরা তোমার সালফারের জিনিসটা পরিণত হইলো। এবং H2C2O4 এটার কিতা, এটার অক্সালিক অ্যাসিড হয়, মনে রাখবে, এটারে অক্সালিক অ্যাসিড হয়। এটা হইব C2O4 2 মাইনাস, ঠিক আছে। তো আরেকটাও যেটা কইছি আবার H2O2 পানি যেটা, এটা জারক বিজারক হিসেবে দুটোটাও থাকে, এটা লেখলাম না। তো জিনিসটা আমার ভাই এটা অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। অক্সালিক অ্যাসিড, এটা তোমার এটা বিজারক হিসেবে থাকবো C2O4 2 মাইনাস এবং 2 কার্বন ডাইঅক্সাইড। আরেকটা হলো ফেরাস সালফেট, ঠিক আছে। আরেকটা হলো তোমার এই যে FeSO4, এই FeSO4 যেটা হয় ফেরাস সালফেট, এটা ফেরাস সালফেট বিক্রিয়া হলে তোমার Fe2+ হইব। এবং Fe2+ তোমার বিজারক করার ক্ষেত্রে তোমার আইব কিতা, বিজারক করার ক্ষেত্রে তোমার Fe2+ যদি আমি যেটা মানে বিক্রিয়ার দেখো ফেরাস সালফেট সবসময় তোমার জারণ বিক্রিয়া হিসেবে থাকে, বিক্রিয়া হিসেবে থাকে। তো Fe2+ তোমার বিক্রিয়া জারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমার 2+ জিনিসটা আমার জারণ বিক্রিয়া মানে চারণ, ইলেকট্রন কি তাহলে সারার পরে তোমার Fe3+ তোমার পরিণত হইব, জিনিসটা মনে রাখবো, Fe3+ পরিণত হইব, ঠিক আছে। Fe3+ অর্থাৎ ফেরাস সালফেট তোমার আয়রন 2+ যেটা যৌগ হিসেবে আছে, এবং এর জারণ বিক্রিয়ায় কি হইব, জারণ বিক্রিয়া তো তোমার জারণ তো বিজারক যেটা, তো Fe3+ জিনিসটা তোমার ব্যবহৃত হইব, জিনিসটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমি কই, বেশিরভাগ ক্ষেত্রে তোমার ফেরাস সালফেট আমি কই, বেশিরভাগ ক্ষেত্রে যে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া ঘটে, বেশিরভাগ ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা ফেরাস সালফেট, ঠিক আছে। ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমাইট যেটা কুমিক অ্যাসিড, ঠিক আছে। আর আরেকটা হলো তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। এই তিনটার ক্ষেত্রে জিনিসটা গোটে। আর এটা হলো আর এক্সট্রা হইলো তোমার কিতা যে তিনটা থাকবো এক্সট্রা তোমার অ্যাসিড যুক্ত H2SO4 তোমার থাকবো, যেটা তোমার এটা হলো অ্যাসিড সালফিউরিক অ্যাসিড। তোমার এটা ফার্স্ট সালফিউরিক অ্যাসিড যোগ করার পরে তোমার বিক্রিয়াটা যে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া কিভাবে তোমার জিনিসটা ত্বরান্বিত হইব, যে অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। এই জিনিসটা তোমার মানে যুক্ত হয় বিক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে এইগুলা অনম ঘটে। তো আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা হইলো তোমার আয়োডিন, এটা হইলো তোমার I2 হইব। আর H2 হইলে তোমার H+ হইব, H2 থাকে যদি তো বিজারকের ক্ষেত্রে তোমার H+ হইব। এবং SN2+ হইলে তোমার SN4+ জিনিসটা ও সম্পূর্ণটাই তোমার মাস্ট বি তোমার কিতা, তোমার মাস্ট বি তোমার কিতা
টাটা মুখস্থ করা লাগবো বিক্রিয়া সহ এবং মনে রাখা লাগবো অক্সালিক অ্যাসিড ফেরাস সালফেট কো H2S যেটা ঠিক আছে বিজারক যেটা বিজারকগুলো হইলো জারণ আর জারকগুলো হইলো তোমার বিজারণ মনে রাখবে তো চলো এখন অর্ধ বিক্রিয়া মেইন যেটা আমার আমি একটা যেটা আমার মানে বোর্ডও বা আমার আইব পরীক্ষাত আইব যে কিভাবে তোমার যে মানে কোয়েকশন দিয়া কিভাবে অর্ধ বিক্রিয়া সমতা অর্থ তো চলো অর্ধ বিক্রিয়ার মেইন জিনিসটা তো আগে তো আমি দেখাইলাম জারণ বিক্রিয়া সব জারণ বিজারণ মোটামুটি শেষ বিক্রিয়া টিক্রিয়া সব জিনিসটা দেখাইলাম অর্ধ বিক্রিয়া যেটা সমতা ওটা দেখাইলে মনে হল যে মোটামুটি যে তোমার এই চ্যাপ্টারের মোটামুটি তোমার এন্ডিং শেষ হয়ে যাবে আস্তে আস্তে আর কিছু থাকবো থিওরিটিক্যাল আর কিছু অংশ থাকবো সে দিনে ধীরে শেষ হয়ে যাবে সমস্যা নাই তো কোয়েকশনটা হইতে পারে কিনা যে পটাশিয়াম Cr2 K2Cr2O7 যেটা পটাশিয়াম ডাইক্রোমাইড কিতা দ্রবণ দ্বারা যদি আমার আয়রন ফেরাস সালফেট যেটা হয় ফেরাস সালফেট যদি আমি বিজারিত করি তো আমরা জানি যে K2Cr2O7 এটা হইলো তোমার কিতা এটা হইলো তোমার জারক ঠিক আছে আগে বই রাইছি এটা হইলো তোমার জারক K2Cr2O7 আর এটা হইলো তোমার বিজারক মনে রাখবা ঠিক আছে বিজারিত করা হয়েছে এবং এর অর্ধ বিক্রিয়া এবং লঘু H2SO4 যুক্ত করার পরে লঘু H2SO4 যুক্ত করার পরে আমার মানে এই যে জারণ এটা করার পরে আমার এটির জারণ বিজা অর্ধ বিক্রিয়া লেখো জারণ বিজা অর্ধ বিক্রিয়া বের করো ঠিক আছে এভাবে হইব ঠিক আছে তো আমি কিভাবে বুঝলাম এটা জারক এটা বিজারক যে আমি এখানে কই যে টাটা মুখস্থ করবা জারক কোনটা বিজারক কোনটা তো তুমি যে কোয়েকশন দিকে যে দুইটা তোমার যৌগ জিনিসটা একটা সালফিউরিক অ্যাসিড লঘু জিনিসটা এক্সট্রা অ্যাড করা তা ওখানে সমতা করার ক্ষেত্রে অর্ধ বিক্রিয়া বার করার ক্ষেত্রে জারণ বিজারণ তো সময় বুঝলাম এটা জারক এটা বিজারক আর জারক হইলে তোমার কি হইব জারক হইলে তোমার এই জিনিসটা বিজারণ ঠিক আছে জারণ হইলে কিতা জিনিসটা বিজারণ তাইলে এটা বোঝা গেল যে এটা বিজারণ ঠিক আছে এটা বললো বিজারণ আর এটা যেহেতু বিজারক হইছে এটা অবশ্যই বোঝা গেল যে এটা জারণ ঠিক আছে মানে কিতা হইছে বুঝছো এটা বোঝা গেল যে জারণ তো সিম্পল জিনিসটা বুঝে নিতে পারলাম যে এটা জারণ বিক্রিয়া ঘটবো মানে কি হইব জারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হইব যে ইলেকট্রন কি হইব ত্যাগ করবো ঠিক আছে আর বিজারণের ক্ষেত্রে কি হইব ইলেকট্রনটা গ্রহণ করবো যে পটাশিয়াম ডাইক্রোমাইড ইলেকট্রন গ্রহণ করবো ফেরাস সালফেটটা ইলেকট্রন কিতা ত্যাগ করে দিব তো এটা বুঝলাম কিভাবে যে আমি যে আগে তোমার দিয়ে আইলাম জিনিসটা তোমার মাথার মধ্যে ক্যাচ হয়েছে না ঠিক আছে এই জিনিসটা বোঝা গেছে ওকে তো এই ভিডিওটা একটু লম্বা হইতে পারে বাট আশা করি জিনিসটা বুঝবা তো চলো বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমরা করি তো আমরা বুঝলাম এই জিনিসটা যে বিজারণ অর্ধ বিক্রিয়া তো বিজারণ অর্ধ বিক্রিয়া আমরা এটা লিখি আচ্ছা আমি ভিডিওটা অতটুকু আমি স্টপ দিলাম তে আমার 2 ধাপে আমি করবো তো এইটুক ভিডিওটা ওইটুক ছোটো জিনিসটা হয়ে দিব ঠিক আছে বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমি পরবর্তীতে আরেকটা মানে ওখানে এটার স্টপ করে আর পার্ট 2 আমি জিনিসটা এখন দিব ঠিক আছে।